আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ হাদিস ও উসুলুল হাদিস, বিষয় কোড ১১১০০২। আজকে আমরা হাদিস নং ৬, অর্থাৎ আমরা আপনাদেরকে যে ৪০টা হাদিস পড়াবো সেই হাদিসের ৬ নং হাদিস এবং মূল কিতাব হাদিস নং ১৬৯৮। এটি আপনারা ইসলামিক কুতুবখানার যেই মিশকাত শরীফ আছে সেখানে নাম্বারটা মিলাতে পারেন, অথবা লেকচার আল ফাতাহ যে কোনো গাইড কোম্পানির গাইডের সাথেও এই নাম্বারটা মিলতে পারে। সবাই একটু দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আর আপনাদের যাদের হচ্ছে সাজেশন এবং উত্তরসূরি পিডিএফ প্রয়োজন, আপনারা হচ্ছে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করুন 01836677342 নাম্বারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা তুওফিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তুখলিফা আবু বকরিন বা'দাহু ওয়া কাফারা মান কাফারা মিনাল আরাবি ক্বালা উমর ইবনুল খাত্তাব লিআবি বকরিন কাইফা তুকাতিলুন নাসা ওয়া ক্বাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, লাম্মা যখন তুওফিয়া ইন্তেকাল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াস্তুখলিফা এবং খলিফা নির্বাচিত হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাহু তারপরে, ওয়াকাফারা এবং কুফরি করে বসলো, মান কাফারা যে কুফরি করার, মিনাল আরবে আরবের বেদুইনদের বেদুইনদের কুফরি করার, যাদের অন্তরে কুফরি আছে তারা কুফরি করে বসলো। কলা ওমারু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লি আবি বকরিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাইফা তুকাতিলুন নাস, কাইফা কিভাবে, তুকাতিলু আপনি হত্যা করবেন, আর নাসা মানুষদেরকে, অকদ কলা অথচ ওয়াটা ওয়াও হালিয়া, অর্থাৎ অথচ অকদ কলা অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন উকাতিলা যুদ্ধ করার জন্য, আন নাছা মানুষদের সাথে, হাত্তা যতক্ষণ পর্যন্ত, ইয়াকুলু তারা না বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা না বলবে। তো এটার আসলে এই অংশটার ব্যাখ্যাটা হলো কি, অকাফারা মান কাফারা, যারা কুফরি করার কি করলো, কুফরি করলো, যাদের অন্তরে কুফরি আছে, সুযোগের অভাবে ছিল তারা কুফরি করে বসলো। তো এই যে কুফরি করে বসলো, মুসলমান হওয়ার পরে জাকাতের মতো একটা বড় বিধানকে অস্বীকার করে বসলো, এতে তারা মাসালায় মুরতাদ হয়ে গেছে। তো মুরতাদ হয়ে যাওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, আপনি, এরা তো মুসলমান, কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আপনি কিভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন ওই প্রেক্ষাপটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিসের পরের অংশ তিনি বললেন, বা পরের অংশ হাদিসে আসলো। তো বিষয়টা হলো যে, এই যে এখান থেকে মনে হলো যে যারা কুফরি করার কুফরি করলো, কলা ওমর ইবনুল খাত্তাব লি আবি বকরিন কাইফা তুকাতিলুন নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কিভাবে মানুষের সাথে যুদ্ধ করবেন? তো এখানে একটা অংশ আছে, সেটা হলো কুফরি করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যারা কুফরি করেছে, মুরতাদ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কিভাবে যুদ্ধ করবেন তাদের বিরুদ্ধে। এখানে ওই যে যুদ্ধ ঘোষণার কথাটা কি আছে, এখানে গোপন আছে। আমি বুঝাতে পারছি? আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে আমরা শব্দ অনুবাদ পড়াচ্ছি। সংশ্লিষ্ট আলোচনাগুলো আমরা প্রশ্নে পড়ব। তো সামনে চলে যাই। আ আ এখানে তারপরে এখানে হলো, অর্থাৎ উমিরতু, আল্লাহ নবী বললেন, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন উকাতিলান নাস মানুষদের সাথে যুদ্ধ করার জন্য, হাত্তা যতক্ষণ পর্যন্ত, ইয়াকুলু তারা না বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি বলবে। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে ৩ টা জিনিস, ৩ টা তথ্য। আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর ১ম এ আমি আপনাদেরকে আপলোড করে দিব। প্রত্যেকটা ভিডিওর ১ম এ ৩ টা তথ্য। ১, জোর বেজোর সবার জন্য সাজানো। মানে আপনি যে বইটা পড়ছেন, এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী, আপনারা ২৫ শিক্ষা পরীক্ষার্থী হন, বা ২৬ হন, বা ২৭ বা ২৮, পরবর্তীতে আপনার হলো এই পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে, জোর বা বিজোড় হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং ২ নম্বর হলো, আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো, প্রতিটা সাবজেক্টের উপরে ৫০টা বা ৬০টা,
তো প্রত্যেকটা ভিডিওর 60টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি 20টা বা 25টা পড়লেই হবে। তো সেই 20টা বা 25টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি 25-এ শিক্ষার্থী হন বা 25-এ যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বা 26-এ শিক্ষার্থী হন বা 27-এ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষে যখন রুটিন প্রকাশিত হবে তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দিব, ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক যে পেজ আছে ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল ফাজিল কামিলের যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন, আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন, সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি সেখানে যে উত্তর শীটটা আছে সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা, এটা নিতে পারবেন পিডিএফ। যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন। আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা 250 বা 300 টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়ে। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। ফামান কলা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আসামা, সে নিরাপদ করে নিল, মিন্নি, আমার থেকে, মা লাহু, তার সম্পদ, অনাফসাহু, এবং তার আত্মাকে, তার নফসকে, ইল্লা, আমি এখান থেকে একটু বলি, ইল্লা, তবে নিরাপদ হবে না, বিহাক্কিহি, যদি তার হক হয়ে থাকে। অর্থাৎ ইল্লা, তবে তার সম্পদ এবং তার নফস নিরাপদ হবে না, বিহাক্কিহি, যদি এই সম্পদ এবং তার নফস ছিনিয়ে নেওয়ার কি হয়, ইসলামের হক হয়ে থাকে। এভাবে অর্থটা আমরা করব যে ইল্লা, আসামা মিন্নি, আমার থেকে সে নিরাপদ করে নিল, মা লাহু অনাফসাহু, তার সম্পদ এবং কি তার নফসকে, ইল্লা বিহাক্কিহি, তবে হক ব্যতীত। এভাবে অর্থটা করে দেব। তবে হক ব্যতীত মানে, তবে যদি সে ইসলামের কোনো হক বর্জন করে দেয়, যেই হক বর্জন করার মাধ্যমে তার সম্পদ এবং নফসকে জব্দ করার ইসলামের হুকুম থাকে, তাহলে ভিন্ন কথা। তো এটা আমরা সরল অনুবাদ করে দেবে, ইল্লা বিহক্কিহি, তবে হক হলে ভিন্ন কথা, ইসলামের হক সম্পর্কিত হলে ভিন্ন কথা, এভাবে অর্থটা লিখে দেব, ঠিক আছে? হিসাবুহু, এবং তার হিসাব হবে আল্লাহর কাছে। ফাকলা, আমি এই দিক দিয়ে আশা করি অর্থটা বোঝাতে পেরেছি। আপনারা না বুঝলে আমাদেরকে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুকের প্রাইভেট পাবলিক গ্রুপে। ফাকলা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহে, আল্লাহর শপথ, লা উকাতিলান্না, অবশ্যই আমি যুদ্ধ করব, মান ফাররাকা, যে পৃথক করবে, বাইনা সলাতে ও যাকাত, নামাজ এবং জাকাতের মাঝে। নামাজ যে পর্যায়ের ফরজ, জাকাত ওই পর্যায়ের ফরজ। কাজেই নামাজ এবং জাকাতের মধ্যে যে ফরজের তারতম্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ফাইন্না, নিশ্চয়ই, আজ জাকাতু, আজ জাকাতা, জাকাত হলো হকুল মালে, মালের হক, সম্পদের হক। আল্লাহে, আল্লাহর শপথ, তিনি দ্বিতীয়বার আবারও শপথ করলেন, আল্লাহে, আল্লাহর শপথ, লাও, যদি, মানাউনি, তারা আমাকে বাধা দেয়, ইনাকান, একটা ঘাড়কে, কানহু, যে ঘাড়কে তারা, ইউদ্দু নাহা, আদায় করত, ইলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে এনাকার শব্দের অর্থ ঘাড়, হ্যাঁ। তো আমরা এখানে ঘাড় বলতে একটা পরিপূর্ণ পশু, ঠিক আছে, এভাবে অর্থটা করব। তো অর্থটা তাহলে এভাবে হবে, আল্লাহে, আল্লাহর শপথ, লাউ মানাউনি, যদি তারা আমাকে বাধা দেয়, এনাকান, একটা পশু দিতে, কানু ইউদ্দু নাহা, যে পশুটা তারা আদায় করতো, ইলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, লাকাতালতুহুম, অবশ্যই তাহলে আমি তাদেরকে হত্যা করব, আলামান ইহা, সেটা বাধা দেওয়ার কারণে। কলা উমারু, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহে, আল্লাহর শপথ, মা হুয়া, তিনি ছিলেন না বা তাকে আমি দেখিনি, ইল্লা রাআইতু, এবং আমি যখনই তাকে দেখলাম, যে আন্নাল্লাহা, তখনই বুঝলাম যে নিশ্চয়ই আল্লাহ তাআলা, সারাহা, তিনি প্রসারিত করে দিয়েছেন, সদরা আবি বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্ষকে, লিল কিতালে, যুদ্ধের জন্য। আরাবতু, এবং তার এই দৃঢ় সংকল্পতা দেখে আমি বুঝতে পারলাম,
আন্নাহুল হাক্কু, তিনি নিশ্চিত সত্যের উপরে রয়েছেন, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম রেওয়ায়াত করেছেন। তাহলে এখানে একটু অর্থটা ধরতে হবে। আল্লাহে, আল্লাহর শপথ, মা হুয়া, তিনি নন, ঠিক আছে, ইল্লা, তবে, রাইতু, আমি বুঝতে পারলাম বা দেখলাম, আন্নাল্লাহ শরাহা সাদরা আবি বকরিন, যে আমি আল্লাহ তাআলা আবু বকরের বক্ষকে কি করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। তো এই ছিল হাদিসের শাব্দিক অনুবাদ। হাদিসের সরল অনুবাদ এখানে আমরা যুক্ত করে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে ফেলতে পারেন অথবা যেকোনো গাইড থেকে পড়তে পারেন। আর আমাদের এটা হলো যারা শুধুমাত্র মোবাইলে পড়তে পারে তাদের জন্য। ঠিক আছে? আর এটার সামান্য ফি আছে ৳৩০০। ফাজিল প্রথম বর্ষে যে ৭ টা সাবজেক্ট বাংলা ছাড়া বাকি ৬ সাবজেক্টের অ্যান্সার শিট আমরা প্রতি সাবজেক্ট ৳৫০ করে ৬ টা সাবজেক্টে ৳৩০০ রাখি। এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? 018366334 নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পিডিএফটা পাঠায় দিব। তো এই ছিল আজকের পড়া এবং এখানে দেখা যায় আমরা অনেক প্রশ্ন থাকে, এখান থেকে কোন প্রশ্নটা কমন এগুলো আমরা একটা প্রশ্ন ৩-৪ টা বা ৩ টা বা ২ টা প্রশ্ন দাগিয়ে দিই, সেখান থেকে ইনশাআল্লাহ কমন থাকে। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, হ্যাঁ? আর আমরা এখানে পড়িয়েছি শুধুমাত্র শাব্দিক অনুবাদ ভাই। শাব্দিক অনুবাদ পড়িয়েছি, শাব্দিক অনুবাদ পড়িয়েছি। কারণ শাব্দিক অনুবাদ আমাদের বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে না। কারণ রেকর্ড করার ১০-১৫-২০ মিনিটের উপরে ক্লাস চলে গেলে দেখা যায় অনেক স্টুডেন্টরা পড়তে চাবে না এবং আমাদের জন্য এত দীর্ঘ সময় রেকর্ড করা কঠিন। কারণ আমি একাই এই কাজগুলো রেকর্ড করি, আবার এডিট করি, আবার Facebook এ আপলোড দেই, আবার এই যে পিডিএফ বানাই। তো এতে অনেক সময় প্রয়োজন। এইজন্য দীর্ঘ সময় ক্লাস নেওয়ার সুযোগ থাকে না। আবার অফলাইনেও পড়াই একটু, একটু। তো এইজন্য যারাই দেখছেন, আমি শুধুমাত্র মফস্বলের শিক্ষার্থী যারা কখনো এই হাদিস ওভাবে কিতাবগুলো পড়েনি বা পরীক্ষার রাতে শুধু নকল করতে অভ্যস্ত, তাদের জন্য অন্তত তারা যাতে একটু জানুক যে হাদিসের এই ভাষ্যগুলো এই ছিল। তাদের জন্য কাজগুলো করা। আর যে যেখান থেকে দেখছেন আমি অবশ্যই আবারও বলি, রিপিট করি, এগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা ২৫ ফাজিল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত যেকোনো বছর ব্যাচের শিক্ষার্থীরা আমাদের এগুলো পড়লে কমন পাবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে আপনি হলো সাজেশনটা সংগ্রহ করে নিবেন। আমাদের এই নাম্বারটা যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা দাখিল আলিম, ফাজিল কামিল সকল শ্রেণীর সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো এই ছিল আজকের পড়া এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন এবং আমরা আগামী ক্লাসে আমাদের এই হাদিসটা আমরা পড়বো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ।